রাজ চক্রবর্তী আউট। আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, এই কথাটা কেউ বলেনি। রাজ চক্রবর্তীর সন্তান সিনেমাটা, নাম নিয়েই বলছি, সন্তান 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 সিনেমাটা অলরেডি মাল্টিপ্লেক্সের সিনেমা ছিল, এটা তো মানবে। আচ্ছা, খাদান তো মাল্টিপ্লেক্সের সিনেমা ছিল না, তাই না? তো খাদান তো মানে সিঙ্গল স্ক্রিনের সিনেমা ছিল, সিঙ্গল স্ক্রিনে দাপিয়ে ব্যবসা করার ছিল। কিন্তু কি অবাক করা বিষয়, খাদান না মাল্টিপ্লেক্সে এখনও চলছে। খাদানের মাল্টিপ্লেক্স কালেকশন এখনও আসছে। কিন্তু সন্তান আউট হয়ে গেছে, সন্তানকে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়েছে, রেফারির রেড কার্ড দেখিয়ে মাঠের বাইরে বার করে দিয়েছে। আমি সিরিয়াসলি বলছি, মানে আমি এটা এত মানে কেন এই আনন্দটা, এই পৈশাচিক আনন্দটা হচ্ছে, কারণ দেখো এই পৈশাচিক আনন্দের মানে পিছনে অনেকগুলো কারণ আছে। যদি তুমি একজন ডাইহার্টের দেবদার ফ্যান হও, যদি দাদাকে তুমি ভালোবাসো, তাহলে তোমার এই জিনিস পৈশাচিক আনন্দটা হবে, কারণ দাদার পাশে কারা ছিল এটা তো বুঝতে হবে। একটা ছবি আরেকটা ছবিকে অ্যাটাক করছে, আমার ছবি রিলিজ হলো তো আমি আরেকটা ছবিকে অ্যাটাক করবো না, কেনই বা করবো? দেবদা তো করেননি। দেবদা তো খাদান যখন রিলিজ হয়েছে তিনি তো বাকি ছবিগুলোকে নিয়ে টুইট করেছেন, সাপোর্ট করেছেন, কিন্তু তার ছবি নিয়ে সবাই অ্যাটাক করলো ভাই। এবার দেখো যারা যারা অ্যাটাক করলো, প্রতিমডি গুপ্ত তার ভিতরে খুব একটা ছিলেন না, কিন্তু তাই প্রতিমডি গুপ্তর চালচিত্র ছবিটা কিন্তু এখনও চলছে, মানে এখনও চলছে এবং ছবিটা ভালোও হয়েছে। আমি ইয়েতে এলে মানে হইচইতে এলে, সম্ভবত হইচইতে বোধহয় আরও পরে আসবে, জানি না, যবেই আসুক আমি দেখার চেষ্টা করব, কারণ আমার লোকটার প্রতি একটু রেসপেক্ট জন্মালো, কারণ লোকটা দেবদাকে নিয়ে ভালো কথা বলেছে, মন্তব্য করেছে, যে কারণে রেসপেক্ট জন্মেছে, পরিষ্কার কথা ভাই। কিন্তু তুমি অপর দিকে দেখো তো রাজ চক্রবর্তীর কথা, তিনি দার্জিলিংয়ে ছিলাম বলে কী ভেবেছিস, এই ধরনের মন্তব্য তিনি করলেন। তিনি বললেন যে ভালো ছবি হলে প্রমোশন করতে লাগে না, প্রমোশন করলে সেগুলো সব খারাপ ছবি, এইসব করে তিনি পোক করলেন। পরবর্তীকালে তিনি আবার বললেন যে আমার ভুল হয়েছে, আমি এরকমভাবে বলতে চাইনি, দেবকে মানে দেবের আমাকে দরকার না হলেও আমার দেবকে দরকার। তো এই রকম ধরনের মন্তব্য, এই যে মধু লেপন, ঠিক আছে, প্রথমত লঙ্কা দিয়ে একটু ঠোঁট জ্বালা করে ঠোঁট লাল করে দিয়ে বলছে নাও এবার মধু খাও, জুতো মেরে গরু দান করা যেটাকে বলা যেতে পারে। তো এই যে একটা প্রবণতা, এই যে দেখা গেল, এবং অপরদিকে আরেকজনের সিনেমাও বেরিয়েছিল, তিনি ধামসা বাজানো নিয়েও বললেন, মানুষের সেনা, তিনি ধামসা বাজানো নিয়ে বললেন, তার ছবি কিন্তু অনেক আগে ওয়াশ আউট হয়ে গেছে, মাল্টিপ্লেক্স চেন থেকে তো হয়েইছে, সিনেমা হল থেকেও ওয়াশ আউট হয়ে গেছে, তার ছবি কিন্তু চলেনি। পাতি বাংলা কথায় তার ছবিকে সুপারহিট ছবি তো বলাই যায় না, হিট ছবিও বলা যায় না, তার প্রচেষ্টা ভালো ছিল, তার প্রমোশন করার টেন্ডেন্সি ভালো ছিল, তো তার ছবিকে হিট ছবি বলা যায় না, তিনি কিন্তু পিছনে লেগেছিলেন। অপরদিকে রাজ চক্রবর্তী কিন্তু পিছনে লেগেছিলেন। এবার এদের রেজাল্টটা দেখো, তুমি বলতেই পারো যে সন্তানের মতন ছবি তো দারুণ ব্যবসা করেছে, যথেষ্ট ভালো ব্যবসা করেছে, আমি মানলাম যথেষ্ট ভালো ব্যবসা করেছে, অসাধারণ ব্যবসা করেছে, কিন্তু এটা তো মানতে হবে যে সন্তান লোকে ভেবেছিল যে একটা প্রজাপতির মতন কালেকশন করবে, এটা সবাই ভেবেছিল। মিঠুন চক্রবর্তী আছে বলে কথা, দেখো অত বড় একটা স্টারকাস্ট নিয়ে, শুভশ্রী গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক, অনুসুয়া, এত বড় একটা স্টারকাস্ট নিয়েও যদি মিনিমাম 5 কোটির গণ্ডিও না পেরোতে পারে, প্রোডাকশন হাউস মানে সগৌরবে যদি কালেকশন, বক্স অফিস কালেকশন বলতেই না পারে, তাহলে সেই ছবি কত ভালো বক্স অফিস কালেকশন করেছে সেটা তো আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ। সেই ছবির যে মাল্টিপ্লেক্স কালেকশন সেটাও তো জ্বলন্ত প্রমাণ। এবং আজকের দিনে দাঁড়িয়ে লাস্ট যে মাল্টিপ্লেক্স কালেকশনটা খাদান বা ইত্যাদি ছবির যে এসছে, সেটা টলি বাংলা বক্স অফিসের পক্ষ থেকে সবসময় মাল্টিপ্লেক্স কালেকশনটা প্রত্যেকটা ইয়েতে পোস্ট করা হয়, জানানো হয়, দেওয়া হয়। তো সেইখানে লাস্ট যে মাল্টিপ্লেক্স কালেকশনটা এসছে, সেখান থেকে দেখো অলরেডি ওয়াশ আউট, মানে তোমার কী যেন বলে, এখানে দেখো খাদানের মাল্টিপ্লেক্স কালেকশন রয়েছে 7th উইক, প্রথমেই রয়েছে খাদানে 7th উইক অ্যাপ্রক্স 2 লাখের মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। চালচিত্রও রয়েছে 21,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। সত্যি বলে সত্যি কিছু নেই, 14 লাখ টাকা করেছে। বিনোদিনী তো ভীষণ ভালো, অলরেডি 12 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করে টোটাল 26 লাখ টাকা করেছে। বিনোদিনী ভীষণ ভালো চলছে অ্যাকচুয়ালি। ফেলু বক্সি অ্যাপ্রক্স 1 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। অনেক দিন হয়তো সোহমের একটা 1 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন লোকে দেখতে পায়নি, তো করেছে, ঠিক আছে। এই রাত তোমার আমার না 19 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। অমর সঙ্গী 6 লাখ টাকা, যদি এমন হতো 1 লাখ টাকা। তো এই যে একটা মাল্টিপ্লেক্স কালেকশন, এখানে কি কোথাও তুমি মানুষের সেনার ছবিটাকে খুঁজে পাচ্ছ, বা এখানে কি কোথাও তুমি সন্তানকে খুঁজে পাচ্ছ? সন্তান তো মাল্টিপ্লেক্সেরই ছবি ছিল। দেখো সিঙ্গল স্ক্রিনে দেবদা কিন্তু কাঁপিয়েছে, এখনও কাঁপাচ্ছে, সিঙ্গল স্ক্রিনই কিন্তু দাপাচ্ছে দেবদা, কিন্তু তার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্সটাকেও ধরে রেখেছে, একেবারে হাত ছাড়া হয়ে যায়নি মাল্টিপ্লেক্স। তো এটাই দেবদা, যে 2 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশনগুলোও নিয়ে আসছে, এবং অপরদিকে তার যে রাইভালরি ছিল, তাকে যে ছোটো করেছে, তাকে যে অপমান করেছে, এইটাই কিন্তু তিনি কিন্তু সেই সাকসেসটা পেলেনও না প্রথমত, এবং তিনি কিন্তু মানে এটা মানতেই হবে যে তিনি কিন্তু মাল্টিপ্লেক্সেই টিকতে পারলেন না। তার যেটা হোম গ্রাউন্ড ছিল, এই ধরনের ছবি তো মাল্টিপ্লেক্সে বেশি চলা উচিত, সেটাও কিন্তু চললো না, সেখানেও খাদান জাস্ট ডমিনেট করলো।
তো ওই যে বললাম না, কমার্শিয়াল ছবির যুগ ফিরিয়ে এনেছে দেবদা, কমার্শিয়াল ছবির যুগ ফিরিয়ে এনেছে এই সমস্ত ডিরেক্টর যারা কমার্শিয়াল ছবির প্রোডাক্ট বা কমার্শিয়াল ছবি যাদের ফোর্টে, মানে যাদের ফ্রন্ট রোতে, তাদের যাদের হাতে কমার্শিয়াল ছবিটা জাস্ট বানালে লাগে দেখতে, ও কি ভালো লাগছে, রাজ চক্রবর্তীর মতন ডিরেক্টর, তারা সন্তানের মতন ছবি বানাচ্ছেন। কিন্তু দেবদা এমন একটা জোন খুলে দিল, তারাও এখন লজ্জা পাচ্ছেন যে হায় ভগবান, কেন সন্তানের মতন ছবি বানালাম, তার থেকে তো একটা খাদান বানালে আমি আবার এই কামব্যাকটা করাতে পারতাম। তো এটা দেবদা ভাই, কিছু করার নেই, দিস ইজ দ্য স্টারডম। আর একটা কথা বলি, মানে যতই তুমি অন্য মানুষকে টেনে ধরার চেষ্টা করো, কাঁকড়ার জাত, তুমি তো বাঙালি, তো কাঁকড়ার জাত, যতই তুমি অপরজনের ভালো দেখে খুশি না হয়ে তাকে অ্যাটাক করার চেষ্টা করো, তত কিন্তু তুমি নিচে নামছো, এইটুকু জেনে রেখো। দেবদা কিন্তু কাউকে কোনো দিন ছোটো করে নয়, উল্টে তাদেরকে সাপোর্ট করে। এই যে অনেকেই বলতে পারে দেব নাকি উইন্ডোজকে সাপোর্ট করেনি, ভাই খাদান রিলিজের সময় বহুরূপীর কথা দেবদা কতবার বলেছে চিন্তা করে দেখো তো। দেবদা চিরকাল বহুরূপীকে সাপোর্ট করেছে, চিরকাল। দেবদা চিরকাল উইন্ডোজকেও সাপোর্ট করছে। দেবদার ভেতরে ওই ব্যাপারটাই নেই, ওটা তো আমাদের রাগ ভাই, ওটা তো আমাদের জায়গা, আমরা বুঝতে পারছি তো মানুষটার সাথে অন্যায় করা হচ্ছে, সেইটা আমরা জাস্ট বলছি। কিন্তু দাদা যদি জানেও যে তার সাথে তুমি অন্যায় করছো, তারপরেও সে তোমাকে ভদ্রভাবেই কথা বলবে, ওটাই ওনার স্বভাব, ওটাই ওনার ক্যারেক্টার, ওই জন্যই তো উনি আজকে এত বড় সুপারস্টার, তো মানতে হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা তো বলতে বাধ্য হতে হচ্ছে যে ছি 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 যেন ছি। ব্যাপারটা এরকমই তো, মানে মাল্টিপ্লেক্সের ছবি মাল্টিপ্লেক্সে কালেকশন করতে পারছে না, ওয়াশ আউট হয়ে যাচ্ছে, আর সেখানে একটা কমার্শিয়াল ছবি এখনও কালেকশন করে যাচ্ছে। এ বাবা, দেবদা তো পুরো চুনকালি মাখিয়ে দিয়েছে মুখে, তারপরে আবার কথা বলছে কী করে। মানে এই জন্য বলে কারোর পিছনে লাগতে নেই, কাজ তোমার প্রমাণ, কাজ তোমার উত্তর, কারোর পিছনে লেগে কোনো দিন বড়ো হওয়া যায় না। আমি এটা সবসময় বলছি যে কাউকে ছোট করে, কাউকে অপমান করে, কারোর পিছনে লেগে আমি মনে করি না বিশাল কোনো বড়ো হওয়া যায়, আমার মনে হয় না সেটা হওয়া যায়। আর সেটা জ্বলন্ত প্রমাণ দেখো তুমি, এবছরের রেজাল্টটা দেখো ক্রিসমাসে, পিছনে লাগেনি কিন্তু দাদা কারোর, দাদা সবাইকে সমর্থন করেছে, সাপোর্ট করেছে, ভালো দিয়েছে, দেখো তার রেজাল্ট সে কিন্তু পেয়ে গেছে। তো এটাই দেবদা, মানে এটা বোঝার উচিত আমাদের, এটা আমাদের ভীষণভাবে বোঝা উচিত। এবং কখনও কমার্শিয়াল ছবিকে ছোটো করা উচিত না, কখনও ভালো কমার্শিয়াল ছবি, বাবুসোনা বলছি না, ভালো কমার্শিয়াল ছবিকে ছোটো করা উচিত না। এবং এই যে একটা মানে ওর গায়ে কাদা ছেটাচ্ছে, ওর গায়ে কাদা ছেটাচ্ছে, এটা করে কী লাভ হলো? সবাই জানতো, বিশ্বাস করো, খাদান যখন রিলিজ করে সবাই জানতো যে সন্তান হয়তো খাদানের থেকে বেটার কালেকশন করবে। ইভেন কি আমরা ইউটিউবার্সরা কেউ এটাও বলেছে যে খাদানকে তুমি সরিয়ে নাও দেবদা, কারণ সন্তান আসছে, সন্তান তো ওই জোনের ছবি, ওটাই বেশি ব্যবসা করে নেবে, কেউ বুঝবে না তোমার কথা, এরকম কথা প্রচুর মানুষ বলেছে। আমি তখন স্টেক নিয়ে বলেছিলাম না, খাদান তুমি রাখো ওখানে, দেখবো কীরকম সন্তান ব্যবসা করে। তো তখন আমি এটাও বলেছিলাম যে সন্তান চলবে, অবভিয়াসলি চলবে, আমি নিজেও ভাবতে পারিনি খাদান এত বড় ব্লকবাস্টার হবে, তো আমি এটা বলছিলাম সন্তান চলবে, কিন্তু খাদান সাকসেসফুল হবেই হবে। তো আজকে অবাক করা বিষয়, দেবদা সবার মুখে জাস্ট জবাবটা দিয়ে দিয়েছে, দেখ ভাই কমার্শিয়াল ছবি নিয়ে আমি রাজত্ব করতে পারি। যে আমাকে নিয়ে ট্রোল করেছিল বা যে আমাকে অ্যাটাক করতে এসেছিল, যাকে আমি আমার প্রোডাকশন হাউস স্কুলে প্রথম সুযোগটা দিয়েছি, সেই ডিরেক্টর আমাকে অ্যাটাক করতে এসেছিলো, সেই ডিরেক্টর কিন্তু ওয়াশ আউট হয়ে গেছে, তার সিনেমা কিন্তু ওয়াশ আউট হয়ে গেছে মাল্টিপ্লেক্স থেকে, আমার ছবি কিন্তু এখনও হলে চলছে। দাদা কিন্তু কাজ দিয়ে বোঝাচ্ছে, দাদা মুখে বলছেন এই কথাগুলো, দাদা কাজ দিয়ে বোঝাচ্ছে, দাদা সিনেমা কথা বলছে। তোমাদের কার কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।